হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমরা কটা দিন যদি বাড়ি ছেড়ে থাকি বা কাউকে যদি ছেড়ে থাকি, তারপর যখন আবার ফিরে আসা হয়, তখন সেই মানুষটা বা বাড়ির অনেক জিনিস কত পরিবর্তন হয়েছে বলে মনে হয়, যেটা সামনে থাকলে আমরা একদমই বুঝতে পারি না। কটা দিন তো মার কাছে গিয়েছিলাম, আর বাড়ি এসে এই যে গাছগুলো যেন কত বড় হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। মাত্র 13 দিনেরই ব্যাপার, তবে যেন মনে হচ্ছে কত দিন পরে গাছগুলো দেখলাম। ওটা না স্থলপদ্ম ফুল। আমাদের এই ফুল গাছটায় বছরে দুবার স্থলপদ্ম হয়। এই সময় একবার হয়, আবার দুর্গাপুজোর সময়। তবে এই সময় খুব একটা হয় না, অল্প হয়। আর দুর্গাপুজোর সময় না গাছ ভর্তি ফুল হয়। ফুলগুলো সাদা হয়, পরে যখন রোদ পায় আস্তে আস্তে গোলাপি হয়ে যায়। এত বড় বড় হয় এক একটা ফুল। তারপরে ফুলগুলো তুলে দেখো, মাছটাও আজ বাড়ির থেকেই নিয়ে নিলাম, কারণ আজ আমাদের বাজারে যাওয়া হবে না। তাই বাড়ির উপর থেকে পছন্দ করে এই যে নিলাম বাটা মাছ। বাটা মাছটা না আমাদের বাড়িতে সবাই বেশ ভালোবাসে। গুড মর্নিং। আমার চান হয়ে গেছে, তবে এখনো পুজো দিতে যাইনি। পুজোই দিতে যাচ্ছিলাম, তবে গাছে না একটা ফল পেকেছে, সেই ফলটাই পাড়তে যাব। আর এটা কিন্তু প্রথম ফল নয়, এর আগেও এই ফলটা অনেকবার পেরে, তবে আগে তো এইভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম না, তাই কখনোই আগে এটা তোমাদের সাথে ভাগ করে নিই। ভাবলাম পাড়তেই যখন যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর জানো তো, আমাদের এখানে গাছে এই ফলটা পাকিয়ে নিজের হাতে পাড়া না বিশাল একটা ব্যাপার। মানে এত হনুমানের উৎপাত, আর বিশেষ করে এই ফলটা হনুমানের ভীষণ প্রিয়। তো হৃদের আজ ইঞ্জেকশন আছে, ওকে নিয়ে একটু যাব হসপিটালে। তাই পুজোটা সেরে ঝটপট রান্নাটাও সেরে নেব। এই ইঞ্জেকশনটা দিলে না ওর একটু ব্যথা হবে, তাই একটু অন্য দিনের তুলনায় ওকে আজ একটু বেশি সময় দিতে হবে। চলো পুজোটা সেরে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে চলো ফলটা পেরে নিয়ে আসি। আর তোমরাও দেখো কি এমন ফল যে হনুমানের এত প্রিয়। চলো। শুধু ফলটাই নয়, জানো তো, গাছটা খেতে ওরা ভীষণ ভালোবাসে। পারলে গাছের মাথাটা ভেঙে নিয়েই পালিয়ে যায়। তবে একদমই যখন কাঁচা থাকে ওরা মোটেও খায় না। কি বলো তো, ওই যে পেঁপে, পাকা পেঁপেটাই খায় বেছে বেছে, আর কাঁচাটা ওইভাবে গাছেই পড়ে থাকে। কি বুদ্ধি ওদের বলো। আর জানো তো, আমার যখন নতুন বিয়ে হয়, এই হনুমানগুলোকে দেখলে আমার কি আনন্দ হতো। রীতিমতো ঘর থেকে আলু পটল যা পেতাম এনে ওদের খেতে দিতাম। তখন তো এতটা উৎপাত করতো বুঝতাম না। সব মিলিয়ে 3খানা পেঁপে গাছ আছে বাড়িতে, আর অনেক কষ্ট করেই ওদের হাত থেকে বাঁচিয়ে পেঁপে গাছগুলোকে বড় করা হয়েছে। দেখেছো, পেরে তো আনলাম, তবে জানো তো এখনো অনেকটা বেশ শক্ত। ঘরে এখনো 2-1 দিন রাখলে তবে ভালো হবে। তো তো থাক, 2-1 দিন পরেই কাটবো। চলো ঝটপট পুজোটা সেরে রান্নাটা সেরে নিই, আর রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা করছি। টাটা। কথা বলতে বলতে রীত কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছিল। আবারও ওকে ঘুম পাড়িয়ে তারপর পুজোটা দিলাম। তারপর আবার বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিল। তারপর আমি রান্নাঘরে এলাম। রান্না করব ভীষণই সাধারণভাবে। যে বাটা মাছটা সকালে নিলাম ওইটাই রান্না করব আলু আর টমেটো দিয়ে, একটুখানি কালো জিরে আর ওই যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তার সাথে একটুখানি লাল শাক ভেজে নেব। লাল শাকটা করব বাদাম দিয়ে। রান্না ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে বিনা মশলাই করলাম মাছের ঝোলটা, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি 2টো টমেটো দিয়েছিলাম একটু টক ভাব আনার জন্য। আর আজ না রান্না করতে করতে রীতকে চানটাও করিয়ে দিলাম। রান্না তো ঝটপট সেরে নিয়েছি, আর কি কি রান্না করলাম তোমাদের দেখিয়েও দিলাম। আর দেখো, রীতকেও না চান করিয়ে রেডি করে দিলাম, কারণ ইঞ্জেকশনটা দেওয়ার পর হয়তো ওর ব্যথা ট্যাথা হবে, তখন চান করতে গেলে আরো বিরক্ত হবে। ওই জন্য চানটা করিয়ে দিলাম। উফ, বাইরে যে কি প্রচণ্ড গরম, সে ধারণার বাইরে। যারা সব সময় বাইরে কাজ করছে তারা যে কি করে করছে কি জানি বাবা। আমি তো এইটুকু সময় একদম হাঁপিয়ে উঠেছিলাম। যাই হোক, আমাদের বাড়ির পাশেই একদম হসপিটালটা, সেখানেই এসছি আমরা দুজনে। ওর একটু ইঞ্জেকশনটা দিয়ে নেব। আর জানো তো, 4খানা ইঞ্জেকশন দিয়েছে, কিন্তু এক ফোঁটাও কাঁদেনি। দেখো, বাড়ি এসে ওর মুখখানা দেখো। ওকে দেখে বোঝা যাচ্ছে যে ওকে 4-4টে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। 2 হাতে 2টো দিল, আর একটা পায়েই দিয়েছে 2টো। বাড়িতে এসেই আগে একটু ভালোভাবে ঠান্ডা হয়ে নিলাম, তারপর দুজনেই ফ্রেশ হলাম। আর ও বেচারা ইঞ্জেকশন দেওয়াতে যে কষ্ট না পেয়েছে, বাইরে রোদে হয়তো তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে। একবার একটু কাঁদতে যাচ্ছিল, আবার নিজেই চুপ হয়ে গেল। আমরা ইঞ্জেকশন দিয়ে তো চলেও এলাম, আর দেখো 4-4টে ইঞ্জেকশন যে ওকে দিয়েছে দেখে মনে হচ্ছে আমি মিছিমিছি ভয় পাচ্ছিলাম। কোনো হেলদোল নেই, ওকে দেখে মনে হচ্ছে না ব্যথা আছে। দেখা যাক। আর জানো তো, মিমিও কিন্তু ভীষণ সাহসী ছিল। ওকেও যতবার ইঞ্জেকশন দেওয়া হয়েছে ও কখনো কাঁদেনি। এখন বরঞ্চ বড় হয়ে ভয় পায় ইঞ্জেকশন দিতে।
আর মিমির তো কিচ্ছু হয়নি চান ধান, কাল থেকে মিমির স্কুল খুলে দেব, ভীষণ আনন্দ। কোনো ব্যথা হয়নি আমার, কোনো ব্যথা হয়নি, কোনো ব্যথা হয়নি। রিতকে ঘুম পাড়িয়ে দেবো, আর রান্না তো হয়েই গেছে, একটু টুকিটাকি কাজ আছে, ওগুলোকে সেরেও নেব। ভিডিওটা এখানেই শেষ করলাম, তাহলে আবারও ফিরে আসবো নতুন আরো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা টাটা।